সারা জীবন হায়াত যদি মালিক দেয়, সুযোগ হবে বাদামের দোকানে বসার জন্য, কিন্তু জান্নাতের বাগানে বসার সুযোগ সব সময় হয় না। ঠিক নেই? জান্নাতের বাগান আজকে আছে, কালকে থাকবে না। চায়ের দোকান তো প্রতিদিনই আসে, প্রতিদিনই আমরা বসি। দোকানদার পরিবর্তন হয়, দোকান পরিবর্তন হয় না। ঠিক নেই? এই যে আমাদের ছোট ভাই, এই যে সুমন এখানে দোকানদারি করছে, দোকান কি বন্ধ নাকি চালু আছে? কথা বলেন না কেন? দোকান কি বন্ধ না চালু? দোকানদারি ঠিকই চলতে আছে, দোকানদার নাই। আজকে আপনি চিন্তা করেন, আমি বুঝি এই সংসারের থেকে চলে গেলে সংসার বুঝি এলোমেলো হয়ে যাবে। এই সংসার বুঝি মনে হয় আমার ছেলে আমার মেয়ে চালাইতে পারবে না, আমার সন্তান মনে হয় ঠিক মতো চলতে পারবে না। আপনার ধারণা ভুল। কত বাড়িওয়ালারা চলে গেছে, বাড়ি আগের মতোই আছে। ঠিক নেই? কত ব্যবসায়িক চলে গেছে, ব্যবসার গতিতে চলতেছে। কত ইমাম সাহেব চলে গেছে, টাইম মতো ঠিকই জামাত হয়। কত মুয়াজ্জিন চলে গেছে, টাইম মতো ঠিকই আজান হয়। ঠিক নেই? কত খেয়া মালিক চলে গেছে, টাইম মতো খেয়া ঠিকই এপার ওপার হয়। ওই মাঝির জন্য বসে রয় না যে মাঝি চলে গেছে, এই ঘাটে আর খেয়া রাখা হবে না। কত মুসল্লি চলে যায়, আবার কত মুসল্লি এসে ভরপুর হয়ে যায়। ঠিক নেই? এ বন্ধু, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই মাহফিল থাকবে, এই মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আলেম ওলামারা থাকবে, বয়ানের মতোই চলতে থাকবে। কিন্তু মাঝখান থেকে আপনি আর আমি হারিয়ে যাব। কিন্তু ভাববার বিষয়, কি নিয়ে রওনা করলাম, আমার আমলের অবস্থা কি? আসলে তো আমরা ছাগল মার্কা মুসলমান হয়ে গেছে। কি মার্কা? কথা বলেন না, কি মার্কা? কথা বোঝেন নাই? ছাগল কি মার্কা? ছাগলের কাজ কি? ছাগলের কাজ হলো আকাশের ভিতরে যখন মেঘ দেখে, ওই ছাগলের মালিক দৌড় দিয়া বিলে যায়, মাঠে যায়, যে হারে আমার ছাগলটা ভিজে যাবে, এরে বাসায় আনা দরকার, এরে বাড়িতে আনা দরকার। কিন্তু মালিক যাইয়া যখন ওই যে জমিনের থেকে ওই খুঁড়া উঠাইয়া রশিটারে আস্তে 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 ছোট করিয়া ছাগলের বাড়ির দিকে টানে। কোন দিকে? কথা কান না, কোন দিকে টানে? আর ছাগলে সামনে দুই ঠ্যাং দিয়া ঠ্যাং লাগাইয়া পিছন দিকে টানে আর ভেদ ভেদ করে। ঠিক নেই? কথা বুঝেন না মনে হয়? এতে কি বুঝছে? মালিক কি ছাগলের ভালা চায় না খারাপ চায়? কথা বুঝেন? ভালা চায় না খারাপ? কিন্তু ছাগলে বুঝছে? ছাগল বুঝে না, ছাগলে বুঝছে উল্টা। এই ছাগল মার্কা কিছু মানুষ আছে, এদেরকে যত ধরনের ওয়াজ নসিহত করবেন কোনো কাজ হইব না। এরা ওই দোকানপাট এখানে সেখানে বৈশা খালি ভ্যানপাত করবে। এরা মনে করে যে এগুলি বলা তো আলেমদের কাজ। কি কর? এটা এরা কই বই, আমরা মানলে মানলাম, না মানলে কি নাই। আহারে, এই অবস্থা করতে 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 এক সময় কি কবরে চলে যায়। এজন্য ছাগল মার্কা মুসলমান না হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে, সাহাবায়ে কিরামদের মতো হতে হবে, আল্লাহর ওলিদের মতো হতে হবে।
তারা যেভাবে চলে রব্বি কারিমকে রাজি আর খুশি করে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেছে। কি কয়? আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওহে নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু। কার বন্ধু? কথা বলেন, কার বন্ধু? আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। কথা বলেন, আল্লাহর ওলি মানে কি? আল্লাহর ওলি মানে কি? আল্লাহ বন্ধু। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তো শোনো যে আমি আল্লাহর বন্ধু, লা খাউফ, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ভয় নাই কার? আল্লাহর বন্ধু যে তার। আল্লাহ বলেন যে আমার বন্ধু, তার কোনো ভয় নাই, কিন্তু বাস্তবে ভয় করবে, কিন্তু ভয়ের বাস্তবায়ন হবে না। ঠিক নেই? যেই ব্যক্তি আল্লাহর বন্ধু সে ভয় করবে কবরকে, যে আল্লাহর বন্ধু সে ভয় করবে হাসরের ময়দানকে, যে আল্লাহর বন্ধু সে ভয় করবে মিজানের পাল্লাকে, ভয় করবে কবরের মধ্যে, যে কবরে না জানি আমার কি অবস্থা হয়, ফেরেশতাদের প্রশ্নের উত্তর আমি কবরে দিতে পারবো কি পারবো না। ভয় আছে না নাই? আরো আসতে বলেন, ভয় আছে না নাই? ভয় আছে, মাগার ভয়ের কি হবে না? বাস্তবায়ন হবে না। আল্লাহ কয়লা খাউফুন, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও নাই। আমরা দেখি ভয় করে, কিন্তু ভয়ের বাস্তবায়ন হবে না। মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি, সকলে বলেন রহমাতুল্লাহি। আল্লাহর ওলিদের নাম শুনলে কি বলতে হয়? রহমাতুল্লাহি আলাইহি। তার উপরে আল্লাহ তাআলার কি রহমত, তার উপরে আল্লাহ তাআলার কি। নবীদের নাম শুনলে কি বলতে হয়? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি করতে হয়? দুরূদ পড়তে হয়। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার দুরূদ পাঠ করেছি, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা 10টা গুনাহ আমলনামার থেকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা 10টা নেকি আমলনামার ভিতরে জমা করছে, মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। তাইলে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাইলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলিদের নাম শুনলে বলতে হয় রহমাতুল্লাহি আলাইহিম। সাহাবায়ে ইকরামদের নাম শুনলে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নাকি? এ বন্ধু, মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, আমার যে আমল আছে এই আমল নিয়ে আমি কবরে ফেরেশতাদের জবাব দিতে পারবো না। ভয় ভয় কি? কথা বলেন কি? আমার যে নামাজের অবস্থা, আমার যে পর্দার অবস্থা, আমার যে যাকাতের অবস্থা, আমার যে সুন্নতের অবস্থা, আমার যে তাহাজ্জুদের অবস্থা, বহু চিন্তা ভাবনা করিয়া দেখলাম এই আমল নিয়া কবরে যাইলে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। ভয় আসেনি? আল্লাহু আকবার।
মুরিদানদেরকে ডাক দিয়া কয়ে, মুরিদানরা শোনো, আমি ইন্তেকালের পরে আমারে যখন গোসল দিবা, আমারে যখন কাফনের কাপড় পরিধান করাইবা, ওই যে সাদা আটা দিয়া, কি দিয়া? আটা সাদা ময়দা দিয়া আমার দাড়িগুলো সাদা করে দিও, চুলগুলি সাদা করে দিও, আর বুড়িটারে সাদা করে দিও। যেমনি কথা তেমনি কাজ। ইন্তেকালের পরে গোসল করাইয়া মুরিদানরা হুজুরের ওসিয়ত অনুযায়ী চুলগুলো সাদা করে দিলেন, বুড়িটারে সাদা করে দিলেন, দাড়িটারে সাদা করে দিলেন। এইভাবে যখন কাফন হয়ে গেছে, ফেরেশতারা আসিয়া কবরের ভিতরে প্রশ্ন করে, মান রব্বুকা? এই প্রশ্ন আমাদেরকেও করবে কি করবে না? সবাই কান করবে কি করবে না? এই প্রশ্ন আছে না নাই? ওমা দীনুকা ওমান নাবিয়ুকা? এই প্রশ্ন কবরের ভিতরে করা হবে কি হবে না? কবরের প্রশ্ন কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে। জোরে হলো না? একসাথে তিনটা প্রশ্ন। কয়টা? তিনটা প্রশ্ন। এক নম্বরে তোমার রবকে, রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আল্লাহু আকবার। দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার ধর্ম কি? এরপরে তোমার নবীকে এটা জিজ্ঞাসা করা হবে। এই বুজুর্গ আল্লাহর আলী তারা যখন ফেরেশতারা প্রশ্ন করতেছে, মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, এতে কোনো কথা কয় না। এতে কি কয় না? কথা কয় না, এত চুপ, কোনো কথা কয় না। ফেরেশতারা কয়, ঘটনা কি? এতে কথা কয় না কিল্লাই? হ্যাঁ, এতে প্রশ্ন করি, এতে কোনো কথা কইতে আছে না, ঘটনা কি? এতে চুপচাপ। যদি লাদ্রি বলতো, তার ব্যাপারে একটা ফয়সালা আছে না নাই? যদি বলে লাদ্রি, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। যদি বলে যে আমি কিছু জানি না, তাইলে তার ব্যাপারে ফয়সালা হলো জাহান্নাম। আর প্রশ্নের যদি জবাব দিতে পারে, তাইলে তার ঠিকানা হবে জান্নাত। এই ব্যক্তি প্রশ্নেরও জবাব দেয় না, লা আদরি এই কথাও বলে না। ফেরেশতারা পড়ছে মুসিবতে। আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক রে, আপনি কার কাছে পাঠাইলেন রে মালিক? এই ব্যক্তিকে আমরা যতবার প্রশ্ন করছি, এই ব্যক্তি জবাব দিতেছে না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা তোরা চলিয়ায়, আয় আল্লাহর বান্দার লগে কন্টাক্ট কইরুম, কথা কইম। সুবহানাল্লাহ। দেখি বান্দার সমস্যা কি, কথা কয় না কিল্লাই। আল্লাহু আকবার। সন্তানের এক জায়গায় পাঠাইছে। আল্লাহু আকবার। সন্তানের দ্বারা কোনো কাজ হয় না। বাবার কাছে আরশা বলছে, বাবা কয় অসুবিধা নাই, আমি বুঝলুম, ঠিক নেই? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ এই ব্যক্তি লাদ্রিও কয় না, জফ দেয় না। আল্লাহ কয় সমস্যা নাই, চলি আয়। আমি বান্দার সাথে কন্টাক্ট করে কথা বলে দেখি বান্দা কেন কথা কয় না। এবার আল্লাহর ওলি মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, কি অন্য কথা কন না কিল্লাই? ফেরেশতারা জিজ্ঞাসা করছেন আমার ব্যাপারে, কয় করছে। আল্লাহু আকবার। নবীর ব্যাপারে জিজ্ঞাসা করছে, কয় করছে। দিনের ব্যাপারে জিজ্ঞাসা করছে, কয় করছে। তাহলে কথা বললেন না কেন? কয় তারা প্রশ্ন করেছে, প্রশ্নের ভিতরে আদব ছিল না। সুবহানাল্লাহ। কি ছিল না? প্রশ্নকারীর ভিতরে কি ছিল না? আদব ছিল না। কয় কেমন? কয় আপনার
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন পড়ছি তখন এই হাদিস খানাও পড়ছি যে আল্লাহ নিজে যাদের চুল, আপনার হাবিব বলছে যাদের চুল পেকে গেছে, যাদের দাড়ি পেকে গেছে, এদেরকে নাকি আপনি আল্লাহ সম্মান করেন। সুবহানাল্লাহ। এই লোকগুলো আপনার কাছে হাত তুলতে দেরি হয়, আপনি নাকি দোয়া কবুল করতে দেরি করেন না গো আল্লাহ। কিন্তু এই ব্যক্তিরা আসি আমার কাছে এমন ভাবে প্রশ্ন করেছে, এই প্রশ্নের ভিতরে কোনো আদব ছিল না। এরা আমারে ধমক দিয়া জিজ্ঞাসা করে মান রব্বুকা। কি দিয়া জিজ্ঞাসা? ধমক দিয়া। এর লেগে আমি চুপ হয়ে গেছি, চিন্তায় বুঝে গেলাম যাহারে আল্লাহ নাকি চুল দাড়ি যাদের পাকা সাদা এদেরকে ইজ্জত আর সম্মান করে, আর এই লোক এই ফেরেশতারা আমাকে এইভাবে একটু সম্মান করলো না। ভাই আল্লাহ আমি চিন্তা করে গেছি। তাই নাকি? কাহা ভাই যে হাদিস পড়ছো তুমি আমার বন্ধুর কথা, এটা সত্য। সুবহানাল্লাহ। এটা কি সত্য? তাহলে আমার সাথে আচরণ কেন? মাগার তুমি তো 2 নাম্বার বুড়া। 1 নাম্বার না 2 নাম্বার? কথা কয় না। 1 নাম্বার না 2 নাম্বার? কি সাদা হইছে না সাদা বানাইছে? সাদা হইছে না সাদা বানাইছে? সাদা বানাইছে। আল্লাহ কয় তুমি তো 2 নাম্বার বুড়া। ওই 2 নাম্বার বুড়া হইলেও 2 নাম্বারই করছি তো আপনার ভয়। আমি বহু চিন্তা করিয়া দেখছি আমার নামাজ দিয়ে আমি পার পাবো না, বহু চিন্তা করে দেখছি আল্লাহু আকবার আমার যাকাত দিয়ে আমি পার পাবো না, বহু চিন্তা করে দেখছি তাহাজ্জুদের আমল দিয়ে আমি পার পাবো না। একটু মাপ পাওয়ার জন্য বাহানা করলাম, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ কয় ভয় করবে না, তাদের কোনো ভয় নাই। বাস্তবে তারা ভয় করবে, মাগার ভয়ের বাস্তবায়ন হবে না। ঠিক নেই? ভয় করবে কবরে, ভয় করবে হাসরে। আমার আমল নামাটা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ওয়ালা হুম ইয়াহসানুন, তার কোনো চিন্তাও নাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের শান মান ইজ্জত সব কিছু রক্ষা করনেওয়ালা কে? আর জোরে বলেন কে? তাহলে আল্লাহর ওলি হইতে চাইনি আমরা? কে কে আল্লাহর ওলি হইতে চাই? আল্লাহু আকবার। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল সফল হোক, সফল হোক। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল এই আওয়াজে সফল হই। কি বলেন? আজকে আওয়াজ আমাদের কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। এজন্য আমাকে ঘরে খালি চেঁচা আইতে আছে। ঠিক নি? কথা কয় না? কি আইতে আছে? মুরব্বীরা কয় যায় দিনে বালা, যায় দিনে কি আগে খাইছে আলাল মিয়ায় আর আন খায় দুলাল মিয়ায়। কে খায়? কথা কয় না? আগে তো রাইতে রাইতে, এখন কি দিনের বেলাও চলে। ঠিক নি? তাহলে আমাদের আওয়াজ ছোট হওয়ার কারণে আমাদের কপালে কি আইতে আছে? চেঁচা আইতে আছে। আওয়াজ যদি ঠিক থাকে আল্লাহু আকবার, সমস্ত বাতিল গোষ্ঠী ভয়ে পালাইতে বাধ্য। ঠিক নি? আরে আপনার কাছে আইব, আপনি কিছু যাইবেন না তার কাছে, হাতে আপনারা খুঁজি বাইর করবো আপনি কোনায় আছে। ওয়াজ মাহফিল যেখানে, আরো জোরে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, গাঞ্জাখোর যেখানে, ডাইলখোর যেখানে, বিড়িখোর যেখানে,
আর কি, এখন পকেট তালাশ করলে দেখবেন বিড়ির প্যাকেট পাওয়া যায়। কি কার আসেনি? ওরে বাপরে বাপ, পকেটে তুমি বাইর করি সামনে থুই হেয়ার পরে সেজদা দেয়। এরকমও বাটপার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একবারে মানি ব্যাগের লগে সিগারেটের প্যাকেট রাখি নামাজের সামনে। কত বড় দরবেশ! আসলে দরবেশ না ধরছে ব্যাস? কথা কয় না, এটা কি দরবেশ না ধরছে ব্যাস? আস্থা বন্ড, ঠিক না ব্যাঠি? এরকম বন্ড সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন বলি আমিন। তাহলে যেগুলি গাঞ্জাখোর, ডাইলখোর, বাবাখোর, এদের কোনো চরিত্র নাই, ঠিক না ব্যাঠি? আর এরাই স্লোগান দেয় যে ধর্ম এক জিনিস, রাজনীতি হয়েছে ঠিক নেই। এই কথা বলে কারা? যাদের চরিত্র কি নাই। কারণ হেরা চায় যে আকাম কুকামও করি ফেলব, আবার নামাজ পড়লেই ওগুলি শেষ। এরকম ব্যাপার আছে না নাই? ধর্ম কি আলাদা? কি বলেন? আলাদা ধর্ম কোনটা আছে? যত অন্যায় অত্যাচার সব করতে পারবো যদি ধর্ম না মানে, ঠিক নেই? যাতে ধর্ম মানে চুরি করতে পারবো, যদি ধর্ম মানে আর একজনের উপরে কি করতে পারবে না, জুলুম করতে পারবে না, আর একজনের উপরে অত্যাচার করতে পারবে না, সুদের কারবারি করতে পারবে না, ঘুষের কারবারি করতে পারবে না, হারামের সাথে জড়িত হইতে পারবে না। আর যদি ধর্ম না মানে তাইলে এগুলি তার দ্বারা সম্ভব, আর ধর্ম মানলে এগুলি কোনো কিছুই তার দ্বারা কি হবে না, সম্ভব হবে না। আর ধর্মের ব্যাপারে তো তোমার কবরের প্রশ্ন আছে না নাই? তখন তুমি কি কইবা? আমি কোন ধর্মেরই না, নাউজুবিল্লাহ। এই কথা কইলে ওই যে কাঁচা বাঁশ আছে, চেঁচা পারবো না কমব। কথা কন না, পারবো না কমব। যাতে কোন ধর্মের ভিতরে নাই, এই ব্যক্তি হইছে নাস্তিক। এই ব্যক্তি কি? যে ব্যক্তি বলে ধর্ম এক জায়গায়, আমার কর্ম আর এক জায়গায়, এটা বেশ্যা পতিতালয়ের মহিলা, ওইটাকে হালাল করতে চায়। ওই ঘুষ করে তার ঘুষ খাওয়াকে হালাল করতে চায়, ওই সুদ করে তার সুদ খাওয়াটাকে হালাল করতে চায়। সে মনে করে ধর্মের কাজ হলো শুধু আজান দিলে মসজিদে যায় নামাজ পড়া, বাস সে ধর্ম পালন করিয়া ফেলাইছে। সে বোকার স্বর্গে বাস করে, ঠিক না বা ঠিক? তাইলে ডাইলখোর, বিড়িখোর যেখানে আছে আমরা তাদের সাথে নাই, আমরা আছি ওলি আল্লাহদের সাথে। শুধু সাথে আছে এটা না, আমরা নিজেরাও আল্লাহর বন্ধু হতে চাই ইনশাআল্লাহ। কে কে আল্লাহর বন্ধু হতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ সবাইরে কবুল করেন বলি আমিন। আমল দুইটা, কয়টা? জোরে বলেন। আল্লাহর ওলি হইতে হলে আমল কয়টা? আমল হইছে দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনছে, এক নম্বরে হলো ঈমান। আমরা এখানে যারা আছি সকলের ঈমান আছে না নাই? প্রত্যেকেরই কি আছে? ঈমান আছে। এই ঈমানের বলেই তো এখানে আসা, ঈমানের বলেই তো এখানে বসা, ঈমান আছে বলেই তো মসজিদে যাই, ঈমান আছে বলেই তো ওলামায়ে কেরামদের মজলিসে যাই, ঈমান আছে বলেই তো হক্কানি পীর মাশায়েখদের কাছে যাই, ঠিক না বা ঠিক? তাইলে ওলি হইতে হইলে এক নম্বর শর্ত কি? ঈমান। এক নম্বর শর্ত কি? জোরে কোন, এক নম্বর শর্ত কি? ঈমান। দুই নম্বর শর্ত হলো ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ভয়। দুই নম্বরে কি? আল্লাহর ওলি হইতে হলে কয়টা লাগে? দুইটা জিনিস লাগে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আল্লাহর ভয়। ঈমানটা তো আমাদের আছেই, এখন শুধু আল্লাহর ভয়ের অভাব, ঠিক নেই?
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এই ব্যক্তি বেনামাজি থাকতে পারে না। কি কন? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কোনোদিন ঘুষ খাইতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে এই ব্যক্তি কোনোদিন তেলবাজি করতে পারে না। এই তেলবাজ পার্টি সমাজে আছে না নাই? নিজেও তেল মারে তেল খায়, নিজেও তেল মারে তেল খায়। বলে হুজুর কিতাম তেল বিনা দুনিয়া চলে না। সারা দুনিয়া এখন শুধু তেল চলে, তেলবাজি। ঠিক নেই? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা না যে লুটিয়া, ফায়দা না যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক নেই? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা না যে লুটিয়া, ফায়দা না যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল সরিষা টিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি যে তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। ঠিক নি? আবার গন্ধ তালে গিন্নির পরান খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। গিন্নি পর্যন্ত ওই যে ঘর বাড়িওয়ালা কি কয়? জিগাইলে কি কয়? বাড়িওয়ালা বাড়িওয়ালা আর কি হাতে বাড়াই কি আর কি? হ্যাঁ বিবি সাহেব রে আন্না কি বানাইছে? বাড়িওয়ালা বানাইছে। এখন এই বেডির পাওয়ার এরকম হইছে, এই পুরা এলাকা চালায় ওই মহিলা। এরকম মহিলা আছে না নাই? ওরে বাপরে বাপ, ঘরের ভিতরে বেড়ারে রাখি বেডি নামে ফিল্টে, আসো খেলা হবে। কি কা? এরকম মহিলা আছে না নাই? পুরুষের সাথে যুদ্ধ লাগে, তাহলে এই মহিলারে বাউ করতে হইলেও কি লাগে? তেল লাগে। এই অমকের বাপ বাজারে যাইতেছেন? বলে হ্যাঁ ভাই আমার লেগে একটা গন্ধ তেল লই এলেন, বাসালার তেল। কি তেল? হেরে বাউ করতে হইলেও কি লাগে? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই। ঠিক নি? নির্বাচন বাঁচে আর বেঁধে তেলের জুড়ে নাই, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়। যাতে তেল বেশি দিত হারে তাই এবারে চেয়ারম্যানটা আপনি। ঠিক নেই? এবারের এমপিটা কি হাতের সেনেও না, কোনাই কোনাই খাই। আরে আল্লাহ, ভোটের পরে শুনতে পারে কয় অতে না আমাকে এমপি কি দিয়া হইছে? কথা কয় না কি দিয়া? তেল দিয়া। ঠিক নেই? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা না যে লুটিয়া, ফায়দা না যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রোগী হইয়া যাইবেন ক্লিনিকে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে। আছে না নাই? টিয়া দিলে সিরিয়াল, নইলে ওই 5 টাকার টিকিট লইয়া বইথায়ের কাউন্টারে। ঠিক নেই? আর যদি গোপনে 200 টাকা ধরাই দিতে পারে, 500 টাকা, আল্লাহু আকবার, তখন অতার খালতো ভাই হয়ে যায়। কি হয়ে যায়? খালাতো ভাই হয়ে যায়, বাপ হয়ে যায়, চাচা হয়ে যায়। সিরিয়াল ব্যাকের কি আগে। অসুস্থ বা রোগী হইয়া যাইবেন ক্লিনিকে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার মিস্টার সাংবাদিক তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই জানো ঠেকে নতুন জামাই। কি কার টাকার একটা গরম আসেনি শৈলের ভিতরে? ওই লেদা হোলা মুরব্বীরে কয় তুই তাই কিরা। ঠিক নেই? কি এর গরম? টাকার গরম। ডান্ডার বাড়ি দিত যার টাকা আছে
হেরে তেল মারে ব্যাকে ওরে সুবহানাল্লাহ। যদি খারাপ কথা বলে তাইলে ওইটা ভালো কথা, আর যার টাকা নাই সে যদি উচিত কথা কয় খালি বকে নোয়া খাইলে বলানো কি কয়। আর আমগো গ্রামে বেশি কথা বলে, আমগো গ্রামে কি কয় বেশি কথা কয়। আর যার টাকা আছে সে যদি অন্যায় করে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা কামের মতো কাম করে, ঠিক নি? আসলে জালেম, আসলে কি জালেম। তাইলে ডাক্তার মিস্টার সাংবাদিক কোন ব্যাকে কি এর পাগল কথা কেনা, ব্যাকে কি এর পাগল থাকলে রাগ করবেন না। আবার তেলের কাছে পুলিশ কাতর মন্ত্রী এমপি সপনিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা না যে লুটিয়া, ফায়দা না যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। এজন্য আমরা কোনো তেলের পিছনে ঘুরবো না, ঠিক নেই? আমরা তো নিজেরাই খরচ করি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আমাকে বাউ করতে হলে তেল লাগবে না, লাগবে শুধু দুইটা জিনিস। কয়টা? এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমি আল্লাহর ভয়। যার ভিতরে ভয় আছে তার ভিতরে জুলুম নাই, যার ভিতরে ভয় আছে তার ভিতরে সুদ নাই, যার ভিতরে ভয় আছে ওই ব্যক্তি কোনোদিন বেনামাজি থাকতে পারে না, আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? এই দুইটা আমল করবো তো ইনশাআল্লাহ। একটা তো আছেই, পাশাপাশি আর একটা অর্জন করব। আল্লাহ সবাই রে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এই পথে চলতে গেলে বহু রকমের বাধা আসতে পারে, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। দুনিয়ার জিন্দেগি তাদের হবে সুখময়, আখিরাতের জিন্দেগিও হবে সুখময়। দুনিয়াতে আল্লাহ তাদের শান মান ইজ্জত সব কিছু বাড়িয়ে দিবে। বড় বড় আলারা যাদেরকে আমরা বড় মনে করি তাদের পিছনে সিরিয়াল লাগবে। সুবহানাল্লাহ। লাগেনি? দেখছেন নি? আল্লাহু আকবার। এতদিনকে হুজুর করে জিগায় কেডা, এখন হুজুর কো দাঁড়ে যায় খোঁজে, ঠিক নেই? আর এতদিন কি কইছে যে হুজুর করে আরে ভোট আছে নি, কয়টা ভোট আছে, লাফালাফি করে কি লইয়া। এখন বুঝা গেছে যে আসলে আছে, ঠিক নি? এই জন্য বুঝছে যে আলেমদেরকে দরকার, আলেমদেরকে সারা চেয়ারে বাবা কিনা কি গান। এজন্য আলেমের কাছে আসে ওই যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। তুমি ইজ্জতওয়ালা হইবা, তুমি সম্মানওয়ালা হইবা, আমি আল্লাহ তোমার দাম বাড়িয়ে দিব। এজন্য দুনিয়াতেও আল্লাহর ওলিদের দাম আছে না নাই? উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি জমিনের ভিতরে বৃষ্টি হয় না, সব মানুষগুলো চলে গেছে তারে আনতে। আল্লাহু আকবার। জমিনগুলো ফাটল ধরে গেছে। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আনছে। আনার পরে হুজুর জিজ্ঞাসা করে কিও আন্নেরা আরে কিল্লে আনছেন? নোয়াখালী মানুষ তো বুঝেন না, আন্নেরা আরে কিল্লে আনছেন? হুজুর আন্নেরা আনছি আল্লাহ যে আঙ্গো জমিনে বৃষ্টি হয় না, হাড়ি দেখেন না ফাঁকা হয়ে গেছে। একটু দোয়া করবেন, আল্লাহ জমিনে কি দেয়? বৃষ্টি দেয়। খাদেমের ডাক দিয়া কয় ইয়ো হোনসেন দিয়া তারা কিতা কয়, হ্যাঁ আই
দোয়া করলে বলে বৃষ্টি হইব, আসলে আল্লাহকে যে হাতের লাগে বাজাবাজি এটা তারা জানে না। সুবহানাল্লাহ। কার লাগে বাজাবাজি? কি কয় কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কি কয় যে আল্লাহকে যে হাতের লাগে কি বাজাবাজি, বুঝেন? দ্বন্দ্ব আর কি, তারা বোঝে না। এর লেগে না রে আনছে কয়ো খাদেম এদিকে আয়ো চাই। এবার কান্দের থেকে একখানা নুমাল ওই খাদেমের হাতে ধরায় দিছে। কয়ো খাদেম ওই যে হুইর দেওয়া যায়, হুইর আর কি, হুইর বুঝেন? হ্যাঁ, পুষ্কুনি মাশাআল্লাহ অর্থ বুঝিয়ে নিছে। হুইর আর কি, আমরা কি পুকুর নাকি? পুকুর কই? কয় ওখান থেকে বিজয় আনি, এই যে বাহিরে যে আর আছে না, এখানে একটু মেলি দেন চাই। আল্লাহু আকবার। আচ্ছা, ভিজা জিনিস কি করা দরকার? সুগান দরকার না? এটারে যখন খাদেমে ওই পুকুরের থেকে ভিজাই আই না, এই যে আরের ভিতরে মেইলা দিছে, এমন বৃষ্টি শুরু হইছে। হুজুর মুস্কি মুস্কি আসে, দেখছেন নিও আই যে কইলাম একটু আগে যে হাতার লাগে আর লাগে বাজাবাজি, আপনারা তো দেখছেন নি? আর নুমালটা কি দরকার? হুগানের দরকার। আর হাতে কয় হুগাইতে দিতাম ভিজাইলে সব কি করো ভিজাইলাইও। এর দিকে দেখছেন নি কি পরিমাণে বৃষ্টি দিছে। পাবলিকে কয় হুজুর এর দিকে তো আমনেরে আনছি। সুবহানাল্লাহ। তাইলে ইজ্জত দাম আছে না নাই? আরে ভাই, আমরা না বুঝি না, আমরা না কই বরিশালের হুজুর ঠিক নেই, কিন্তু সারা পৃথিবীর মানুষেরা চরমনার শায়েখ ছিলেন, ঠিক না বা ঠিক? আমরা চিনি বরিশালের হুজুর, ওরে আমগো হুজুর নিয়ে আল্লাহু আকবার। কিন্তু আমগো হুজুরের সাথে মালিকের সাথে কালেকশন, এটা ব্যাকে বুঝে না। 2013 সাল, কত সাল? কতক্ষণ কত সাল? ওই যে চট্টগ্রাম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা সারা বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে একত্রিত করছে, দারুল হাদিসের ভিতরে জমা করছে। ওই দিন চরমানার বর্তমান বিশ্ব হুজুর আল্লাহু আকবার একটা বক্তব্য দিছে। ভাইও আপনারা আমরা মিলি একটা কাজ করি, আইয়েন আমরা এক হই যাই আর হাতেরা আঙ্গুরে তালাশ করি। কথা বুঝেন না? মনে হয় যে আমরা যারা আছি আলেম ওলামা, আমরা সবাই কি হই? আমরা কি লেগে এত কাছে যাইতাম, এতরা আঙ্গু কাছে আইব? আসলে এই বক্তব্যটা হইছে কয় সালে? কথা কন না, কয় সালে? আর এখন বাস্তবায়ন হয়েছে, ঠিক নেই? এখন যারা জামাতে ইসলামের আছে তারাও বাইর করে চরমনের শায়েখ কোথায় আছে, যারা বিএনপির বাইরে আছে তারাও কয়া করে লাগব। আল্লাহু আকবার। এদের দাম বাড়াইছে কে? আপনি আপনার ঈমান নিয়ে ঈমানের জায়গায় সঠিক থাকেন, সারা পৃথিবীর মানুষ আসিয়া আপনার গোলামি করতে বাধ্য। শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, আপনি যার দিকে নজর দিবেন, গাছের দিকে নজর দিলে গাছ আপনার গোলামি করতে বাধ্য, মাছের দিকে নজর দিলে মাছ আপনার কথা শুনতে বাধ্য। আপনি যেখানেই নজর দিবেন আল্লাহ তাআলা বেদামিকে দামি বানাইয়া দিবে। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা শুনছিনি? কথা বলেন, শুনি নাই? হুজুরের বিরুদ্ধে অভিযোগ ছাগল চোর, কি চোর? কথা কয় না, কি চোর? হুজুরে খিচুড়ি করে খাইছে, এলাকার দুষ্ট লোক হাতে হুজুরের ঘায়েল করার লাই নিজে ছাগল খায়, এরপরে হুজুরের নাম দিছে আর কি, যে এই কামটা কে করছে? হুজুর করছে। এখন হুজুর মানুষ এলে তো ব্যাকে একটু ঠাসতে চায় নাকি? একটু নরম তো, গালিগালাজ তো আর করতে পারবো না। এবার ব্যাকে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে যায় হাজির। এ হুজুর, আপনি এটা কামনি করলেন, এটা কি আপনার দ্বারা সম্ভব হয়েছে? কেমনে কেমনে করলেন আপনি? হুজুরে কয়, ইয়ো আপনার কথা শেষ হয়েছে নি? কয় হ্যাঁ শেষ হয়েছে। কয় আমি তো এই কাম করি না, কিন্তু যাতে এই কাম করছে হেতরও কওনের দরকার নাই, ছাগলেই যদি কই দেয় কে করছে তাহলে কোনো সমস্যা আছে? সুবহানাল্লাহ। কে কইব?
ছাগল কি জিন্দা না মুর্দা? কথা কয় না, ছাগল কি জিন্দা না মুর্দা? মুর্দা না, এটা তো জবাই দিয়া কি করিয়া লাইছে, খাইয়া লাইছে। কথারা কইতে আছে, মনে হয় কি আছে, সমস্যা আছে আর কি। এটা কোনো কথা? এটা তো আমরা খাইয়া লাইছি। হ্যাঁ, আইছিল হুজুরের আটকানের লেগিয়া, কিন্তু হুজুরে কি কয়, ছাগলে বলে কই দিব, এটা কেমনে সম্ভব? আল্লাহু আকবার। কিন্তু মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর সাথে কার সাথে কালেকশন? আর আস্তে কোন কার সাথে কালেকশন? আল্লাহর সাথে কালেকশন। আল্লাহ কি তার বন্ধুরে কি বেজ্জতি করব? বেজ্জতি করব? কিও ছাগলের মালিক কি আই কইতাম না, ছাগলে কইব। ছাগলে কইলে তো বালাই হয়, আসলে উদ্দেশ্য খারাপ। চিন্তা করছে ছাগল তো কোনাই আছে প্যাডে, হুজুরে কইতে আছে ঠিক আছে তাহলে ছাগলেই কোক। এই কথা কওয়ার সাথে সাথে প্যাডের ভিতরের থেকে দেখে ছাগলের ডাক শোনা যায়। সুবহানাল্লাহ কইলেন না? প্যাডের ভিতর থেকে কি এর ডাক? ছাগলের ডাক শোনা যায়। তাহলে বুঝতে আর বাকি আসেনি ছাগল চোর কারা? কি কর? আল্লাহ কি কয়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে ইজ্জতওয়ালা হবে, আখিরাতে ইজ্জতওয়ালা। দুনিয়াতে যদি তোমার এই রকমের ইজ্জত আর সম্মান হয়, খবরদার খবরদার খবরদার, আমি এই আল্লাহর বন্ধু যারা, এদের সাথে কখনোই বেয়াদবি করিও না। যদি বেয়াদবি করো তোমার অবস্থা হবে ভয়াবহ, তোমার অবস্থা হবে খারাপ। ঠিক না বা ঠিক? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যেই ব্যক্তি আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে, আল্লাহ কয় আমি আল্লাহ আমার বন্ধুর বিপক্ষে কথা বলার কারণে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ।